হ্যালো এভরিওয়ান, এখন দেখাবো আপনাদেরকে হোয়াইট সস দিয়ে চিকেন পাস্তা বেক। সো একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন, আর দেখার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো করুন। তো আসুন আমি কী দিয়ে করুন। পাস্তা নিচ্ছি এখানে একটা বাটিতে, এখানে চিকেন নিচ্ছি। তো আমি চলে যাচ্ছি চুলোয়, বাকিটা চুলোয় দেখাবো। এখানে পাস্তাটা আমি সিদ্ধ বয়েল দিচ্ছি, তো এখানে বয়েল হতে থাকবে, আর পাশের চুলোতে আমি চিকেনটাকে কুকিং করে নেব। তো চিকেন কুকিংয়ের জন্য আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল, আর এখানে হলো রসুন কুচি। তো এখানে কিন্তু আদা পেঁয়াজ এগুলো কিচ্ছু লাগবে না, শুধু রসুন কুচি, সাথে থাকতে হচ্ছে একটু লবণ আর হলো বিট গোলমরিচ পাউডার। তো সামান্য উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো। রসুনটাকে আমি আগে ভেজে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা আপনারা চাইলে একাধভাবে কাটতে পারেন, আপনারা চাইলে আরও কিমা করতে পারেন, কিংবা একটু লম্বা সাইজ করতে পারেন, কিংবা কিউবটাকে আরও বড় করতে পারেন। তো আমি একটু আমার মতো করে নিলাম, আপনারা আপনাদের মতো করে করবেন। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গোলমরিচ পাউডার চিকেনে দিয়ে আমি চিকেনটাকে সুন্দরভাবে একটু রান্না করে নেব। তো এখন রান্না করে নেব, এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দেবো, ঢাকনা দিলে কুইকলি কুকিং হয়ে যাবে। আর একটু পানি ছাড়বে, পানিটা শুকিয়ে নিতে হবে। তো আমার এইদিকে এটা আমার হয়ে গেল, আর পাশের চুলাতে কিন্তু আমি পাস্তা সেদ্ধও দিয়ে দিচ্ছি। তো ওইদিকে পাস্তাটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে। তো এক সময়ে আপনারা যদি একটা চুলোয় একে একে করতে যান, তাহলে আপনাদের কাছে আরও একটু টাইম বেশি লাগবে। তো যেহেতু আমার 4-5টা চুলো, আমার টাইমটা একটু কম লাগতেছে, একই সাথে আমি দেখা গেছে দুটা করতে পারলাম। তো এদিকে পাস্তাটা বয়েল হয়ে গেছে, আমি ওটা পানি ঝরে নিলাম, নিয়ে আমি চিকেনেরটাও হয়ে গেছে, চিকেনের সাথে অ্যাড করে দিলাম। তো চিকেনের সাথে অ্যাড করে দেওয়ার পরে আমি চিকেনের সাথে সুন্দরভাবে আমি এটাকে নাড়াচাড়া দিচ্ছি। আর এখানে আপনার টেস্ট করে দেখবেন যে এখানে লবণ লাগবে কিনা। তো যাই হোক, আমি এটা রেখে দিলাম, দিয়ে আমি আরেকটা চুলাতে বাটার আর একটা প্যান বসে দিলাম, দিয়ে আমি এখানেও শুধু আমার রসুন কুচি লাগবে, পরিমাণে ওখানকার চেয়ে এখানে আর একটু বেশি দেবেন, দিয়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নেবেন। এটা বানাবো হোয়াইট সসটা। তো হোয়াইট সসের জন্য করে আমার এখানে কিন্তু বাটার লাগলো আর রসুন কুচি। তো এখানে এখন আমার রসুনটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম, নেওয়ার পরে আমি এখানে দেবো ময়দা। তো আপনারা পরিমাণ মতো ময়দা দেবেন পাস্তার অনুযায়ী। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো করে। তো দিয়ে আমি ময়দাটাকে বাটার আর রসুনের সাথে আবারও সুন্দর করে একটু লাল করে ভেজে নিলাম। তো এটা ভেজে আমি এটাকে কিন্তু এই গরম অবস্থায় আমি দুধ দিচ্ছি না, আমি একটু ঠান্ডা করে নেব, তাহলে দলা বাঁধবে না। তো একটু ঠান্ডা করে নেবো, আর এই ফাঁকে আমি এখানে দিচ্ছি গোলমরিচ পাউডার আর এটা জয়ফলের গুঁড়ো। তো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো এদিকে এটাকে আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে কথা বলতে বলতে, কিংবা এটা দিতে দিতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ঠান্ডা হয়ে এলে ভালোভাবে তখন আপনারা দিয়ে দেবেন এখানে দুধ। তো এখানে আমি বেসিক্যালি বলবো যে এখানে দুধই লাগে হোয়াইট সসের জন্য করে, এখানে পানি দিলে কিন্তু টেস্টটা এরকম আসবে না মজার। তো এখানে যদি পুরোটাই দুধ দিতে পারেন, তাহলে আপনাদের 100% টেস্ট আসবে এখানে কিন্তু। তো সসটাকে দেখেন আমি তৈরি করে নিচ্ছি, এখানে এখন কিন্তু দলা বাঁধতেছে না। তো এই সময় এটাকে গুলে নেওয়ার পরে আমি এখন করতে হবে কি, চুলাটাকে ধরে দিতে হবে। চুলো ধরবেন আর ঘন ঘন এভাবে নাড়া দেবেন, তাহলে এটাকে সুন্দরভাবে ঘন হয়ে আসবে একেবারে সসটাকে। তো এইভাবে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ লাগবে, একদম চুলোটা কিন্তু হাই হিটে দেবেন না, তাহলে তাড়াতাড়ি দলাত বেজে যাবে, আপনারা নাড়া দিতে পারবেন না ঠিক মতো করে হয়তো বা। তো এই জন্য চুলোটা লো হিটে রাখবেন। দেখুন আমি একটু সময় নিয়ে এটা করতেছি, সময় নিয়ে যদি আপনারা করেন 100% আপনাদের একদম স্বাদ এসে যাবে। তো এখানেও টেস্ট অনুযায়ী আপনারা লবণ দেবেন, আর আমি তো দিয়ে বলে দিলাম আপনাদেরকে, এখানেও সামান্য উপকরণ রসুন কুচি আপনার লাগছে আর তো সসটা হয়ে গেলে আপনার যে কুকিং করা পাস্তা চিকেনটা অ্যাড করে রাখছিলেন, সেটাকে আপনি অ্যাড করে দেবেন। এখানে অ্যাড করে দেওয়ার পরে আবারও সুন্দরভাবে এটাকে নাড়া দেবেন। তো এই সময় নাড়া দেওয়ার সময় আপনারা স্লো কিন্তু লো রাখবেন, কোনোভাবে যেন তাড়াতাড়ি যেন শুকিয়ে না যায় এর জন্য করে। আর এটা কিন্তু বেশি শুকানো যাবে না, এটাকে কিন্তু একটু নরম নরম থাকতে হবে। তো এখানে এই অবস্থায় যদি গুঁড়ো চিজ দেন, 100% টেস্ট। আরও কি বলবো আপনাদেরকে, ছোট বড় সবারই তো ফেভারিট চিজ। তো আমার তো কি বলার কিচ্ছু নাই। তো আমার এটা হয়ে গেলে আমি এখন বাটিতে করে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। তো বাটিতে নিলেই কিন্তু হবে না, এটাকে কিন্তু এখন বেক করতে হবে। তো যাই হোক, বাটিটাকে আমি ভরে নেওয়ার পরে আমি উপর দিয়ে আবারও চিজটা দিচ্ছি, বেক করার পরে এই চিজটাকে সুন্দর একটা কালার আসবে। তো আমার হয়ে গেল, আপনারা দেখতেই পারছো। এখন আমি চলে যাচ্ছি ওভেনে, ওভেনে আপনাদেরকে দেওয়ার পরে আমি দেখাবো, তারপরে দেখুন আপনাদের কাছে কেমন। ওভেনে দিলাম সাদা অবস্থায়, ওভেন থেকে এখন বের করব আমি 20 মিনিট পরে। তো দেখতেই পারছেন কালার এসে গেছে, একদম সুন্দর গোল্ডেন একটা কালার। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে, বাসায় একবার হলেও এভাবে হোয়াইট পাস্তা সস বানাবেন। আর আমার ফেসবুক পেজে ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।